আচ্ছা, আমরা আজকে একটা সার্ভে দেখাবো যে সার্ভেটা কিভাবে করতে হয়। হ্যাঁ, সার্ভেটা হচ্ছে স্যাম থেকে। হ্যাঁ, তো দেখি কি আসে। তো আমরা কম বেশি সবাই জানি স্যাম্পলের সম্পর্কে। যতগুলো বাউলের রাউটার আছে সব থেকে বেশি সার্ভে হয় এই স্যাম থেকে। স্যাম্পলেসের প্রথমে ওরা একটা প্রোফাইলের কোশ্চেন কয়েকটা করবে, মানে সিম্পল কয়েকটা কোশ্চেন পড়বে। তো এটা আমরা কম বেশি সবাই জানি। মাস্টার আর প্রফেশনাল ডিগ্রি বা ব্যাচেলর ডিগ্রি দেওয়া লাগবে। তো আমি মাস্টার ডিগ্রিটা দিলাম। আইপি মনে হয় সম্ভবত রোটেট হচ্ছে। আর এই যে একটা কোশ্চেন, আর ইউ রেজিস্টার্ড টু ভোট, এটা অবশ্যই আপনার ইয়েস দেবেন। একটা জিনিস বলি যে মোটামুটি আমরা যেহেতু বাউল করি সবাই, তো সার্ভেতে এইরকম যে কোশ্চেনগুলো আছে ইয়েস আর নো, ঠিক আছে? তো 80% কোশ্চেনে ইয়েস দেবেন। মানে কিছু কিছু কোশ্চেন মানে আছে সেগুলো ইয়েস দেওয়া ঠিক না। তাছাড়া ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আপনার ইয়েস দেবেন। যদি নো দেন আপনাকে সাথে সাথে সার্ভে থেকে বের করে দেবে, তাই না? এই জন্য আমরা সবসময় কি করবো, এটাতে ইয়েস দেবো। মানে এইরকম কোশ্চেন আসলে ইয়েস দেওয়ার চেষ্টা করবো, ইয়েস দেবো, খুব স্পেসিফিক কিছু প্রশ্ন ছাড়া। তো এই কোশ্চেনে দেখেন, এখানে বলছে প্লিজ স্টার্ট ইয়েস বলো অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড প্রসেস। আপনাকে ইয়েস এখানে লিখতে বলছে, এই দেখা যাচ্ছে ইয়েস, এটা লিখতে বলছে। তো আমরা এটা লিখলাম। তো অনেকে রিলেভেন্ট আইডি লিঙ্কটা বোঝেন না। এই যে এটা হচ্ছে রিলেভেন্ট আইডির লিঙ্ক। হ্যাঁ, এটা মানে যখন দেখবেন স্যামের সার্ভেতে, মেইন সার্ভেতে লিঙ্ক থাকে না, মানে আর আইডি থাকে না, তখন আমরা সেটা দিয়ে নেব। এই যে সার্ভে চলে আসছে ওয়েলকাম ওয়ালার। হ্যাঁ, এই সার্ভেটা 100% হয়। তো কিভাবে হয় করবো আমরা সেটা দেখাই দেবো, একটু ওয়েট করি। তো আমরা কি করব, এই যে স্যাম্পলের থেকে সার্ভে মেইন সার্ভে আসার সাথে সাথে এই যে এখানে সার্ভেটা লোডিং হতে দেবো না। সার্ভেটা লোডিং হওয়া থেকে আটকাবো, কেননা অনেক সার্ভে কি হয়, লোডিং হতে হতে সার্ভেটা অটোমেটিক বের করে দেয়। তো আমরা কি করব, আমি হিস্টোরিতে যাই। দেখেন এই স্যাম্পলেস থেকে এই ওয়েলকাম এই সার্ভেটা আসছে। তো এই সার্ভেটা আসার সাথে সাথে আমরা কি করব, এখানে এই যে কোর্স থাকে আমি কোর্সটা আটকাই দেবো। মানে সার্ভেটাকে লোডিং হতে আমরা দিব না। সার্ভে যেন লোডিং না হয় এই জন্য আমরা এখানে আটকে রাখবো। তো স্যাম্পলেসের সার্ভে লিঙ্ক মারার নিয়ম হচ্ছে, মানে এর 80% 90% লিঙ্ক হয় হোস্টনেম থেকে। তো হোস্টনেম লিঙ্ক ইউজ করতে গেলে আমরা কি করব, এই সার্ভেটা .com পর্যন্ত কেটে নেব, সরি কপি করে নেব। এই যে .com পর্যন্ত কপি করে নিলাম। মানে যতগুলো সার্ভে আসবে স্যাম থেকে সবগুলো আমরা এইভাবে হোস্টনেম বের করব। একই নিয়ম, প্রতিটা সার্ভে নিয়ম একই। তো প্রথমে আমরা কি .com পর্যন্ত কপি করব, দেন বাউলে যাব। আচ্ছা, বাউলে দাঁড়ান, বাউলে দেখেন এই যে স্যাম্পলে সিও একটা রাউটার, আলাদা একটা রাউটার আছে, এই রাউটারে ক্লিক করব। দেন এই যে সিলেক্ট এ মডুলে সবার উপরে লেখা আছে হোস্টনেম। তো আমরা হোস্টনেমে ক্লিক করলাম, হোস্টনেম চলে আসলো। এই স্যাম্পলে সিএস এর মধ্যে 90% লিঙ্কে হোস্টনেমে হয়। আর বাকি যেগুলো আছে আমি বলে দিই, সেটা হচ্ছে যে এই যে ইন্টার সার্ভেগুলা, তারপর হচ্ছে এই যে সার্ভে বিচ, এই সার্ভেটা হয়। তারপরে যে সার্ভে জেডি পাওয়ার লাইন, এটা হয়। রিসার্চ ইনসার্ট, এটা এই কয়েকটা সার্ভে হয় ডিরেক্ট। এই যে অ্যাপ সেন্টিমেন্ট, এই কয়টা ছাড়া বাকি যত সার্ভে হবে সবগুলো ইউজ করবো হচ্ছে হোস্টনেমে। তো আমরা এখানে পেস্ট করলাম .com পর্যন্ত, এইচটিটিপিটা কেটে দিলাম। দেখেন নিচে অনেকগুলো লিঙ্ক চলে আসছে।
তো আমরা কেমনে বুঝবো যে সার্ভেটা হবে কিনা? তো এটা বোঝার উপায় হচ্ছে লাইক আর ডিসলাইক দেখা। আপনি এখানে দেখেন, এই প্রথম প্রথম লিঙ্কটাতে দেখেন 129টা লাইক আর একটা ডিসলাইক। তো এটা মোটামুটি কমন সেন্স, সবাই বুঝতে পারবে যে লিঙ্কটা হওয়ার মোটামুটি চান্স 100%, বা না হোক 99% হওয়ার চান্স। তো আমরা সবাই কি করব, এই লাইক আর ডিসলাইক দেখে বুঝবো যে সার্ভেটা হবে কিনা। তো সার্ভেটা করতে গেলে দেখেন আমাদের এখানে আরআইডি লাগবে। এই যে আর আমরা কি করবো, আরআইডি সমান সমানের পরে যা থাকবে আমরা সব কিছু কেটে দেবো। যা থাকবে আগে অনেক সময় দেখা যায় অনেক আইডি অ্যাড করা থাকে বা এক্সেস লেখা থাকে, সব কেটে দেবো, দিয়ে এটা ফাঁকা করবো। তো দেন আচ্ছা আমরা এই লিঙ্কে দেখেন, আচ্ছা আমি বলি এখানে আরআইডিটা কোনটা, আমরা কেমনে বুঝবো যে আরআইডি কোনটা? অনেক সময় সার্ভের মধ্যে ডিরেক্ট আরআইডি লেখা থাকে না। দেখেন এই সার্ভেটা আরআইডি কিন্তু লেখা নাই, তাহলে আমরা কেমনে বুঝবো যে আরআইডি কোনটা? আচ্ছা তাহলে এই মানে আগে স্যাম্পলিসের সার্ভে শুরু হয়েছিল 65 দিয়ে, আর এবার শুরু হচ্ছে 66। দেখেন এখন 66 দেখা যাচ্ছে, মানে নতুন আপডেট হয়েছে তো এই জন্য দেখেন যত এই স্যাম সার্ভের মধ্যে আরআইডি হচ্ছে 66 দিয়ে শুরু। 66 দিয়ে শুরু, এই যে এন্ডের এক পর্যন্ত কপি করে নেব, এটা হচ্ছে আরআইডি। আমি আবার বলি, স্যাম্পলিসিএস বর্তমান 66 দিয়ে শুরু। স্যাম্পলিসিএস এর আরআইডি 66 দিয়ে শুরু হয়, যে এইটা। হ্যাঁ, যারা বুঝেন না দেখেন এখানে আরআইডি কিন্তু লেখা নাই, অনেকে ভাববেন আরআইডি পাবো কোথায়। তো আপনারা খেয়াল করবেন লিঙ্কের মধ্যে কোনো জায়গায় 66 দিয়ে শুরু আছে কিনা, যদি শুরু থাকে তো আপনার সেটাই হচ্ছে আরআইডি। আচ্ছা এটা গেল। এছাড়া আরআইডি কোথায় পাওয়া যায়, মানে প্রতিটা সার্ভের আইডি কোথায় পাবো? আমরা হিস্টোরিতে যাব, দেন এই যে এখানে স্যাম্পলসে লেখা আছে মূল সার্ভে হচ্ছে এটা ওয়েলকাম, এটা এর নিচে দেখবেন স্যাম্পলসে লেখা আছে, এটাতে এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে পাশে রাখবো। এই দেখেন এটা হচ্ছে রিলিভেন্ট আইডি লিঙ্ক। হ্যাঁ, এই লিঙ্কের শেষে আমরা শেষে যাব, শেষে গিয়ে দেখেন এসএসআইডি লেখা আছে। মানে যেসব সার্ভের মেইন লিঙ্কে আর আইডি থাকবে না সেই সব সার্ভে আমরা কি করব, এই যে রিলিভেন্ট আইডি আছে এই আইডি থেকে আমরা আর আইডিটা নিব, এটা আমরা শেষে যাব। এই যে শেষে দেখেন একটু আগে বললাম 66 দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে আর আইডি। মানে 66 দিয়ে যেখানেই দেখবেন 66 আছে বুঝবেন যে এটা হচ্ছে আর আইডি। আমরা কপি করে নেব, কপি করে নিয়ে এই যে আর আইডি সমান সমান আছে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা এখন আমরা লিঙ্কটা কপি করে নিলাম। আমরা এখন যে সার্ভারটা করব এখানে এটা সরাই দিয়ে এই নতুন লিঙ্কটা এখানে বসাই দেব, কিন্তু লিঙ্কটা মারবো হচ্ছে 10 মিনিট সময় নিয়ে, মিনিমাম 10 মিনিট সময় নিয়ে লিঙ্কটা মারবেন। আচ্ছা আমি দেখেন এখানে হচ্ছে 3:47 লিঙ্কটা আসছে, তো আমরা এখান থেকে সময় গণনা করবো 7-8 মিনিট। আচ্ছা এর পাশাপাশি আমি দেখাই এখন। আচ্ছা এছাড়া আপনারা অনেকে বুঝেন না যে সার্ভেতে যখন আপনারা করতে যান, একটা সার্ভে করতে যান আরএসএন চাই। আমি দেখাই, আরএসএন তো আসবে না। সাপোজ আমি সার্ভেটা ঢুকি, আচ্ছা F7 ঢুকলাম, একটা লিঙ্ক নিলাম, এই সার্ভেটার লিঙ্কটা নিলাম। আচ্ছা আমি যদি এটা মারতে যাই, এই দেখেন এখানে আরএসএন, এই আরএসএনটা অনেকে বোঝে না, এটা খুঁজে পায় না। তো এটা কি কোথায় পাবো আমরা, আমি সেটা দেখা দিচ্ছি। এই যে আপনি রিলিভেন্ট আইডি লিঙ্কটা আছে এখানের মধ্যে দেখবেন এই যে আরভিএসআইডি, এটা হচ্ছে এই যে আরএসএন নাম্বার। এরপর সমান সমানের পরে এই যে দেখেন এটা হচ্ছে 49 শুরু, একটুকে হচ্ছে আরএসএন নাম্বার। অনেকে এটা খুঁজে পায় না বা এটা বারবার প্রশ্ন করে ভাই আরএসএন নাম্বার কই পাবো। এটা দেখেন দেখাই দিলাম আরভিএসআইডি, এটা হচ্ছে আরএসএন নাম্বার। আর এই শেষের এসএসআইডি হচ্ছে আরআইডি, 66 দিয়ে শুরু। দেখি কয় মিনিট হলো, 6 মিনিট হচ্ছে, আর 2 মিনিট করি লিঙ্কটা মেরে দিই। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আরআইডি কোথায় পাওয়া যায় এবং কিভাবে ইউজ করতে হয়। আমি আবার দেখাই দিই। ফার্স্টলি এটা কি করবেন, স্যামের মধ্যে এটা হোস্ট নেম ইউজ করবেন, এই যে সার্ভারটা থাকবে সেই সার্ভারটা .com পর্যন্ত কপি করে নেবেন।
.com পর্যন্ত কপি করে নিয়ে এখানে ইন্টার চাপলে অনেকগুলো লিঙ্ক আসবে। এখন লিঙ্ক দেখে আপনাকে বুঝতে হবে লিঙ্কটা বাউল হবে কিনা। দেখেন এখানে মোটামুটি সবগুলো দেখেন 6টা লাইক ডিজিটাল এখানে দেখেন মোটামুটি ভালো, মানে লিঙ্কের অবস্থাটা মোটামুটি ভালো মনে হচ্ছে। তো আমি এটা করছি, তো আমি জানি এটা মোটামুটি 100% হবে। তো আমরা এই যে RIDর পর সব কেটে দেবো, দিয়ে এখানে RIDটা বসাই দেবো। যে RIDতে বলছি SSID 66 দিয়ে শুরু, এটা কপি করলাম, কপি করে RIDর পরে বসাই দেবো। লিঙ্ক আপনার রেডি। এখন আপনি বাউলের সময় দেখে, লিঙ্কের সময় দেখে 10 মিনিটের উপরে মারবেন। আর যেসব সার্ভের মানে সময় অনেক বেশি থাকে, 30, 40, 50 মিনিট সময় থাকে, সেসব সার্ভে কী করবেন, একটু বেশি সময় নেবেন। যদি 30 মিনিটের সার্ভে হয় আপনি 25 মিনিট বা 30 মিনিট সময় নেবেন। 40 মিনিটের সার্ভে হলে মিনিমাম 30 মিনিট সময় নেবেন। দেখা যাচ্ছে 40 মিনিটের সার্ভে কখনোই 10 মিনিটে বা 6-7 মিনিটে মারবেন না, তাহলে পয়েন্ট দিবে না, উল্টা অ্যাকাউন্টের হেলথটা কমে যাবে। আচ্ছা 7 মিনিট 8 মিনিট হয়ে গেছে, লিঙ্কটা আমি মারি দেখি পয়েন্ট দেয় কিনা। পয়েন্ট এটা দিয়ে দিছে, এই দেখেন লিঙ্ক সার্ভে আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আরেকটা সার্ভে ধরবো। দেখি সার্ভেটা হয় কিনা, চেষ্টা করি। তো আর একটা ভালো কথা সেটা হচ্ছে যে আমি এটা আটকে রাখি। দেখেন যতবার আপনি স্যাম্পল এসেস করবেন, এই যে স্যাম্পল এসেস করার পর কি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। গিয়ে সেটিং অ্যান্ড প্রাইভেসি আমি প্রথম দেখাই, সেটিংয়ে যাবেন, দেন সেটিং অ্যান্ড প্রাইভেসি গিয়ে যে থার্ড পার্টিস কুকিজ এখানে যাবেন, দেন সি অল ডাটা অ্যান্ড পারমিশন এখানে যাবেন। আচ্ছা আমরা এই কুকিজ থেকে স্যাম্পলেসটা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে কি হবে, আপনার এই পর যতবার আপনি স্যাম্পলেস ধরবেন ততবার আপনার সার্ভেগুলো কোয়ালিফাই করবে, মানে বের করে দিবে না। আচ্ছা দেখি আমাদের কি করে। এখানে অনেকগুলো আপনার রেস্টুরেন্ট নাম চাইছে, আপনি লাস্ট 6 মাসে এই কোন কোন রেস্টুরেন্টে মানে খাইছেন বা গেছেন। তো আমি কয়েকটা দেই, দেখি কি হয়। লোবস্টার এগুলো পপুলার, অলিভ গার্ডেন, রেড লোবস্টার এটা পপুলার। হ্যাঁ ভিভস ওয়েস্টার্ন দিলাম কয়েকটা। বের করে দিলাম। আচ্ছা এটা আমার ইয়ে করা ঠিক হয় নাই।